হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইমাম হাসান। তো আজকের টপিক হচ্ছে যে কোনো ঝামেলা ছাড়াই কীভাবে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো প্রথমে আমাদের চলে যেতে হবে বিকাশ অ্যাপ্লিকেশনে। তারপর এখানে আমাদের অ্যালাও পারমিশনগুলো দিয়ে দিতে হবে। অ্যালাও পারমিশন আমরা দিয়ে দিতেছি। তারপর একটা লোকেশন যে কোনো একটা দিয়ে দিবেন। তারপর এখানে পরবর্তী আছে বুঝেছি, এগুলো আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অথবা রেজিস্ট্রেশন, এটাতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনার নাম্বারটা শো করবে, নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। তো নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 01। আচ্ছা, একটু ওয়েট। ওকে, তো আমার নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম। তো এখন আমাদের এখানে দিতে হবে যে পরবর্তী, ঠিক আছে। এই যে এখানে একটা এরর আছে, ঠিক আছে, আমি দেখাই দিই। এই এররটাতে আমরা ক্লিক করবো, ঠিক আছে। এটা তীর চিহ্ন বলে, তো এটা এখানে আমরা ক্লিক করবো। ওকে, তারপর এখানে এটা আমাদের কি অপারেটর সিম, ঠিক আছে। এখানে যেহেতু আমার স্কিটো, তাই আমরা স্কিটো সিলেক্ট করবো। এই যে এখানে আপনাদের স্কিটো আছে, আপনাদের গ্রামীণ বা এয়ারটেল হলে এগুলো আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। যেমন রবি 018, তারপর গ্রামীণ 013। হ্যাঁ, ওকে। তো আমার যেহেতু স্কিটো, তার জন্য আমি স্কিটোতে আমরা ক্লিক করে দিলাম। তারপর এখানে লেখা উঠছে যে দুইটা অপশনে করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে স্টুডেন্টের জন্য মেবি। আর তারপর এটা হচ্ছে আপনাদের পার্সোনাল যে কোনো কিছু করতে পারবেন। তো জাতীয় পরিচয়পত্র যেহেতু আছে, তাই আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে করলাম। তো এখানে আমার একটা ভেরিফিকেশন কোড আসবে, আমি ভেরিফিকেশনটা কোডটা এখানে আসবে সরাসরি, এখানে আপনারা অ্যালাউ দিয়ে দেবেন। তো আমার সুবিধার্থে আমি একটু স্কিপ করে রাখবো, কারণ ব্লার করে রাখবো, ঠিক আছে। কারণ এখানে আমার বিকাশ একটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমাদের আবার অ্যারোতে ক্লিক করতে হবে এখানে। ওকে, না সরি, অ্যারো বলতেছি। তো তীরে আবার এখানে তীরে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে যে কোনো একটা পারমিশন দেবেন, অপরটা পারমিশন দিবেন। তারপর আপনাদের সুন্দর করে এর ছবিটা তুলবেন, ঠিক আছে। এনআইডির কার্ডের ছবিটা তুলবেন স্পষ্টভাবে। তো তারপর এখানে সাবমিট আছে, সাবমিট আমরা ক্লিক করব। ওকে, তারপর ব্যাক অফ এনআইডি, এটা আমরা মানে পেছনকার সাইডটা আমরা তুলবো। ওকে, তারপর সাবমিট আমরা ক্লিক করব। ওকে, তো এখানে যদি আমাদের খোলা হয়, এখানে দেখবেন আমার সব কিছু ইনফরমেশন চলে আসছে। আমি এগুলো ব্লার করে রাখবো। ওকে, তো তারপর এখানে দেখবেন রক্তের গ্রুপ আছে। এই রক্তের গ্রুপগুলো আপনার যে রক্তের গ্রুপ সেটা দিয়ে দেবেন। আমার যেহেতু বি পজিটিভ দিয়ে দিলাম। ওকে, তারপর আমার বাকিগুলো সবগুলো ঠিক আছে। ওকে, আমি দেখি তাও। ওকে, বাকিগুলো ঠিক থাকলে আপনাদের আবার তীরে ক্লিক করতে হবে। তো আমরা তীরে ক্লিক করলাম। তারপর এখানে লিঙ্গগুলো আপনারা দিয়ে দেবেন। এগুলো আমি দিয়ে দিতেছি, কোনগুলো দিবেন। তো লিঙ্গ যেহেতু পুরুষ, আমি পুরুষে দিলাম, মহিলা হলে মহিলা, ঠিক আছে। তারপর আয়ের উৎস এটা হচ্ছে ব্যক্তিগত সঞ্চয় দিয়ে দেবেন। যদি পার্সোনাল খুলতে চান ব্যক্তিগত সঞ্চয়, বা আপনার যেই খুলতে পারেন, বা ভাড়া থেকে প্রাপ্ত আয় বা বিনিয়োগের লাভাংশ, এগুলো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। তো যারা শিক্ষক আছেন, হ্যাঁ, ঠিক আছে, বা অন্য কোনো বেতন পান, তারা বেতন দেবেন, ব্যবসায়িক আয় দিতে পারেন। তো আমি ব্যক্তিগত সঞ্চয় দিতেছি। ওকে, তো ব্যক্তিগত সঞ্চয় দেওয়ার পর আনুমানিক মাসিক আয় কত দেবো। তো আমরা সর্বনিম্ন, আমার যেহেতু পার্সোনাল তেমন কোনো নেই, তো আমি এটা দিয়ে দেবো। ওকে, তো আমি এটা দিয়ে দিলাম। তো তারপর পেশা হচ্ছে আমার, যেহেতু আমি শিক্ষার্থী, তাই আমি এখানে শিক্ষার্থী দিয়ে দিলাম। আপনারা গ্রিন হলে গ্রিনে দেবেন, অবসরপ্রাপ্ত হলে অবসরপ্রাপ্ত দেবেন, ব্যবসা হলে ব্যবসা দেবেন। তো আমি শিক্ষার্থী দিয়ে দিলাম। ওকে, তারপর এগুলো আপনার ঠিক থাকলে আবার তীরে আমরা ক্লিক করবো। ওকে, তো তীরে ক্লিক করার পর আমাদের একটা ছবি লাগবে। তো ছবিটা আমি দিয়ে দিব এখন তীরে ক্লিক করে। তো এখানে আপনাদের একটা দেখেন যে পপআপ শো করেছে। ওকে, তো এখানে বলেছে যে প্রদত্ত সকল তথ্য সঠিক সম্পাদন এবং সত্য বিকাশ, এবং এই তথ্য প্রয়োজনকারী এবং যাচাই করতে 48 ঘন্টা সময় নিতে পারে। অনুগ্রহ করে কনফার্মেশন SMS এর জন্য অপেক্ষা করুন। তো এখানে আপনাদের একটা SMS আসবে। ওকে, তো এই SMS-টা এটা এখন আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এটা আপনার যদি সঠিক সবকিছু ঠিক থাকে তাহলে আপনার হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমাদের আবার এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাদের কি বলেছে, সফলভাবে তথ্য সাবমিট হয়েছে। ওকে, তারপর ভেরিফিকেশন চলতেছে, ঠিক আছে। ভেরিফিকেশন চলতেছে। তো দেখি আমার পপআপে কি দিছে, একটা মেসেজ আসছে, আমি দেখি। ওকে, সাথে সাথে আমাদের ভেরিফিকেশন চলে এসেছে, ঠিক আছে। যেহেতু আমার মেসেজটা উপরে চলেছে, আমি ওটা হাইড করে রাখছি। ওকে, তো তাই এই যে এখানে আমার ভেরিফিকেশন চলতে হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে আমাদের কি দিতে হবে, আবার আপনার এখানে বলেছে যে এখানে নতুন পিন সেট করুন। ওকে, তো এখানে আমাদের আবার দিতে হবে যে তীরে ক্লিক করতে হবে। ওকে, তারপর এখানে ক্লিক করার পর এখানে আবার পরবর্তীতে আমরা ক্লিক করতে হবে। ওকে, তো ক্লিক করার পর আবার একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এখানে আপনারা সরাসরি অ্যালাউ করে দিতে পারবেন। ওকে, তারপর এখানে আপনার নতুন বিকাশ পিনটা 5 সংখ্যা দিতে হবে। তো এটা আমি ইয়াটা হাইড করে রাখতেছি। ওকে, আমার পিন দেওয়া শেষ। তো এখন আমাদের আবার ফের এই তীরে ক্লিক করতে হবে। পিন কনফার্ম করে দিছি। তো এখন আমি দেখি আমার ইয়ে হয় নাকি। ওকে, তো ওকে, দেখেন আমি আমার লগ ইন দেওয়ার পরে আমার সবগুলো পপগুলো শো করতেছে, ঠিক আছে। কারণ আমি যেহেতু খুললাম, তো এখন আপনারা এখানে নাম দিতে পারবেন। অবশ্যই আপনার এনআইডির নাম অনুযায়ী দিতে পারবেন। তো এটা আমি দিয়ে দিন। ওকে, আমি দিয়ে দিতেছি এমডি স্পেস তারপর প্রথম অংশ দিলাম। তারপর এখন আমি শেষের অংশটা আমি হাসান দিয়ে দিব। ওকে, এসে ওকে, তারপর এখানে আমরা পরবর্তীতে আমরা ক্লিক করব। তারপর এখানে আপনার ছবিগুলো দিতে পারবেন। ছবিটা আমি সেট করতেছি না। ছবি সেট করতে হলে এখানে আপনারা এখানে শুধু এই যে ইয়াটা আছে না, এটার উপরে শো করবেন, ঠিক আছে, লোগোটার উপরে। তারপর এখান থেকে ছবি বাছাই করুন, বা ছবি সরাসরি তুলতে পারবেন। তো আমি একটা ছবি তুলে দেখাই দিতেছি। আমি আপনাদের শিখাতে পরবর্তী আমি চেঞ্জ করে দিব। ওকে, ফাইনালি
আমাদের ছবি তোলা ডান। তো আমি এখন দিয়ে দিলাম। তো তারপর এখানে দৃশ্যমান, এখানে দৃশ্যমান আছে না, এখানে দৃশ্যমান আমাদের এখানে দিয়ে দেবেন, রাইটস চিহ্ন দেবেন, তারপর এখানে আবার শুরু করুন। ওকে, তারপর এখানে দেখা আছে বিকাশ অ্যাপে আপনাকে স্বাগতম। ঠিক আছে, বিকাশ অ্যাপে আপনাকে স্বাগতম, আপনার জন্য রয়েছে সেরা অফার। প্রথমবার অ্যাপ থেকে যে কোনো অ্যামাউন্টে মোবাইল রিচার্জ করলে 25 টাকা ক্যাশব্যাক দিবে। ওকে, তো আমি এখন দেখাইতেছি না, আপনারা রিচার্জ করে নেবেন। ঠিক আছে, তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি বিকাশ নতুন, তো এখন আপনাকে কী হতে হবে, টাকা কই পাবেন। তো আপনি অন্যান্য এজেন্ট থেকে বা অন্যান্য বিকাশ থেকে আপনারা টাকা নেবেন, দিয়ে তখন আপনারা যে কোনো একটা নাম্বারে প্রথমবার অ্যাপ থেকে মানে যে কোনো অ্যামাউন্টে মোবাইল মানে 20 টাকা রিচার্জ দেবেন, তাহলে 25 টাকা আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। ঠিক আছে, সাথে সাথে বিকাশে। তো এখানে আমি যদি এখানে আপনার ক্লিক করে তো আমরা দেখাই কী পাই। ঠিক আছে, এখানে দেখাচ্ছি 25 টাকা পেয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমি কোনো রিচার্জ না করে। ওকে, তো এখানে যেহেতু আমার 25 টাকা আছে, সো আমি আমার নাম্বারে অন্য নাম্বারে আমি একটা করে দিই। ঠিক আছে, মানে আমি 25 টাকা রিচার্জ মারি। তো রিচার্জ করতে আমাদের কী হবে, তো রিচার্জ করতে আমাদের এই যে এখানে সরাসরি চলে যাবেন, যে এখানে এই যে মোবাইল রিচার্জ আছে, মোবাইল রিচার্জে আমরা ক্লিক করব। ওকে, তো তারপর এখানে আমি একটা যে কোনো নাম্বার দিয়ে দিব। তো আমার নাম্বার যেহেতু এটা আমার গ্রামীণ, তাই আমি গ্রামীণে দিতে দিচ্ছি। ওকে, তারপর এখানে আমি 25 টাকায় আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দেখি আমাদের কি বলে। তো আমার এখানে কোনো লস নাই বা কোনো লাভ নাই, তো আমি দেখাই দিই এটা কি হয় বিস্তারিত সরাসরি লাইভ দেখাই দিতেছি। ওকে, তারপর এখানে আমরা এগিয়ে যান। তো এখানে আপনার কাঙ্ক্ষিত পিন নাম্বারটা যাবে, পিন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, পিন দেওয়ার পরে আমাদের আবার ফের এই ইয়াটাতে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করতে হবে। ওকে, তো আমাদের এখানে ট্যাপ করতে হবে, মোবাইল রিচার্জের জন্য ট্যাপ করতে হবে। তো এখানে আমি দিই ওকে, আমি এখানে দেখবেন এখানে আমি সফল হয়ে গেছি, আমার রিচার্জ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এখন আমাদের হোমে ফিরে যান, কারণ আমি 15 টাকা রিচার্জ দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের দেখি ব্যালেন্স কি বলে। তো এখন আমাদের ব্যালেন্স শূন্য, আমাদের ইয়াটা দিয়ে দিছে। ঠিক আছে, 25 টাকা আবার ক্যাশব্যাক দিয়ে দিছে। তাহলে আমাদের লাভ কত টাকা হলো এখানে, তাহলে আমাদের লাভ হলো 25 টাকা। আমি অগ্রিম আগে পেয়েছিলাম, মানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে, আর এখন আবার আমি রিচার্জ দেওয়ার পর 25 টাকা পেলাম। ঠিক আছে, তাহলে এখানে আমার মোট কয় টাকা হলো, 50 টাকা হলো। তো তো আমাদের লাভ কি হলো, 50 টাকা আমরা পেয়ে গেলাম এখান থেকেই বিনা আয়াতি। ওকে, তো সবাই ভালো থাকেন।